একটুখানি অসুবিধা হলো। তো বাদ বাকি সব কিছু ঠিক আছে, পুরো বাড়ি এখন গন্ধে মোমো করছে, তোমাদের সাথে একটু শেয়ার করবো এই জন্য এলাম। আর প্রত্যেক সপ্তাহ হয়ে গেছে রবিবারগুলো রান্না করতে বসে, আর তারপরে বৃষ্টি আসে, বেশ সুন্দর। আর এখানে কি বলো তো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে চলে এসেছি রবিবার সকালবেলা তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর এখন হচ্ছে আমি টিফিন হবে, টিফিনের জন্য খাবার রেডি করছি। আসলে সকালবেলা একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছিল, আর তারপর হচ্ছে কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। দুপুরের খাবার তো এমনিতেই রবিবার দিন একটু রিচ হয়, তো সেই জন্য কি ভাবলাম সকালের দিকে তাড়াতাড়ি হবে, কিছু হালকা খাবার কি করা যায়, তো সেই জন্য গোলা রুটি করছিলাম। আর আমার এখন স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর খাবারটাই করছি। আসলে একটু তাড়াতাড়ি আসার ইচ্ছা ছিল রান্নাঘরে, কিন্তু তোমাদের দাদাভাই বললো কি আগে বাজার যাবে তারপর এসে খাবে, এই জন্য আমি আগে পুজো টুজো করে নিলাম, তারপরে রান্নাঘরে এলাম। দেখো আজকে টিফিনে গোলা রুটি এই যে কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো কীরকম হয়েছে জানিও। আগেরবার প্রথমবার যখন করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন একদম পারছিলাম না, একদম খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর বেশ কয়েকবার করেছি আমি, টিফিনে করে খেতাম। আর এটা হচ্ছে কি আজকে রবিবার টিফিনে করলাম, এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু অবশ্যই জানাবে। প্রথমবারটা খুব খারাপ হয়েছিল, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইবারটা আমার তো ভালোই লাগছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাজার থেকেও এসে গেছে। আর তো দেখো বাজার থেকে কি এনেছে আগে তোমাদেরকে দেখাই, তবে তোমাদের কাছে সবটা ক্লিয়ার হবে। এমনি বাজার করতে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপর বললাম খাওয়া দাওয়া করে যেতে, খাওয়া দাওয়া করে গেল না, খাওয়ালো যে না আগে বাজার করে আনি তারপর খাবো। বাজার করতে অনেকটা লেট হয়ে গেল, খেতেও লেট হয়ে গেল। আর এনেছে দেখছি এখানে দেখো দই নিয়ে এসেছে, দই, আর ওইদিকে আদা রসুন আর পেঁয়াজ আছে। আর এখানে আছে হচ্ছে দুধ, আর এই দুটো নিয়ে এসেছে, এটা হচ্ছে কেওড়া জল, এটা হচ্ছে গোলাপ জল। আর এখানে হচ্ছে কিছু ঢ্যাঁড়স আছে, আর মটর নিয়ে এসেছে। তো এসব দেখে বুঝে গেছি যে ওর মন কি চাইছে, আজকে কি রান্না হবে। এমনি সকালবেলা বলেছিল কি মটর নিয়ে আসবো, আর রান্না হবে যে দুবেলা যেরকম রান্না হয় সেরকম হবে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, অনেকদিন মটন হয়নি তো তাহলে নিয়ে আসবে। তো এই রকম সব কিছু করবে, আমি তো সেটা বুঝতে পারি না। এখন দেখো বাজে প্রায় 11:30 মতন, এই সবে টিফিন করা হলো আর হলো। এবার কখন কি করব কিছু বুঝতে পারছি না। আজকে আবার বিকালবেলা বেরোনোর আছে একটু, তো কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি জানি না আজকে তোমাদের সাথে আমি কতটা কি শেয়ার করতে পারবো, কারণ ভীষণ তাড়া। আর এর মধ্যে তো শেয়ার করব অবশ্যই। আর আজকে তো বুঝেই গেছো আজকে কি রান্না হচ্ছে, দুপুরবেলা মটন বিরিয়ানি হচ্ছে আজকে দুপুরবেলা মেনু, স্পেশাল মেনু বলতে পারো। আজকে ফার্স্ট টাইম এখানে বিরিয়ানি হচ্ছে, ইভেন মটন বিরিয়ানিও আমাদের ফার্স্ট টাইম হচ্ছে। তো এখন এটাই বলছে যে আমরা তো দুজন আছি, খারাপ হোক ভালো হোক কোনো অসুবিধা নেই, আমরাই তো খাবো, তো সেই নিয়ে কোনো সমস্যা নেই, তো আমাকেও তো শিখতে হবে। তো দেখি কীরকম কী করে। আমি বলছি হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, খারাপ হোক ভালো হোক আমরাই তো খাচ্ছি। আর ওরও শেখার ইচ্ছা, কি মটন বিরিয়ানিটা কোনোদিন করে না, চিকেন বিরিয়ানি করে, দারুণ করে, সেটা নিয়ে কোনো কথাই হবে না। অনেকবার খেয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, রেসিপিও শেয়ার করেছি, কিন্তু মটন বিরিয়ানি ফার্স্ট টাইম হচ্ছে। তো দেখা যাক কীরকম কী হয়, তোমরা তো সাথে আছোই, তোমরা দেখবে। আর তোমাদেরকে আগের দিনও যেরকম দেখিয়েছিলাম, আমি ওই ওই গোলা রুটি করতে পারিনি, একদম করতে পারিনি, খুব খারাপ দেখতে হয়েছিল। খেতে ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল মিষ্টি, কিন্তু করতে ভালো হয়নি। কিন্তু করতে করতে তোমাদেরকে আজকে দেখালাম, করতে করতে শিখে গেছি অনেকটাই। তো জানি না ওটা ওকে দেখো সবার পাশেই সবাইকে থাকতে হয়, কারণ কি প্রথমবারে সবার সব কিছুটা ঠিক হয়ে যায় না, এবার তো এই সাপোর্টটাই মেন দরকার থাকে। তো যাই হোক চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার যাই গিয়ে রান্নার জোগাড় করি, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। এখানে হচ্ছে মাংসটা এখন ম্যারিনেট হচ্ছে, সব কিছু দিয়ে দিয়েছি, শুধু বেরেস্তা দিতে বাকি আছে। এখানে আলুটা ওই কালারটা মেশাবো শুধু, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ হবে, মাংস হবে, তার জন্য চলছে। এখনই 12:30 বাজে, কখন রান্না হবে জানি না। আর একটু দাও, কালারটা ভালো আসবে দাদা, ব্যাস ঠিক আছে। দিয়ে দাও পুরোটা দিলে না, ব্যাস ঠিক আছে, লাগলে পরে আবার দেওয়া যাবে। আর দিতে হবে না, রান্নাটা হতে হতে কালার হয়ে যাবে। চলো দেরি হয়ে যাচ্ছে, আগে সব করি তারপর তোমার। দেখো চালও এখানে ভেজাতে দিয়ে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি, ভিজছে। আর এই যে একটা বিরক্তকর কাজ,
আলু কিছুতেই সেদ্ধ হয় না, কখন থেকে সিদ্ধ বসিয়েছি আলু সিদ্ধ হওয়ার নামই নেই। আসলে কড়াই করে বড় বড় পিস আলু তো সিদ্ধ করতে অনেকটা সময় যায়, এটার জন্যই ওয়েট করছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু তুলে নিয়েছি, এরপর এর মধ্যে ওই মটনটা দিয়ে দেবো, রান্না হবে। এসব ভালো, কিন্তু প্রচুর ঝামেলা এসব রান্না করার। আর এবার মটনটা এই কড়ার মধ্যে সেদ্ধ হবে, অনেকটা সময় লাগবে, অনেকটা সময় দিতে হবে। ততক্ষণে ওইদিকে চালটা সিদ্ধ করে নেব, চালটা হয়তো ভিজেই গেছে অনেকক্ষণ। আসলে অনেক দিন থেকে ইচ্ছা করছে খেতে। তোমাদের দাদাভাই তো সব কিছু জোগাড় নিয়েই এসেছিল ওখান থেকে, শুধু এই গোলাপ জল, কেওড়া জল, আতর এগুলো ছিল না বলে করতে পারছিল না। আজকে সেগুলো বাজার থেকে নিয়ে এসেছে, এই জন্য আজকেই করছে। আর দেখো না, আজকে বলেছিলাম একটা কাজ আছে, যাব একটু বিকেলের দিকে বেনারস যাব, কিন্তু শুনছি কি যে দোকানে যাওয়ার কথা বেনারসে আজকে ওই দোকান বন্ধ, এই জন্য আজকে আর যাবো না, ভাবছি কালকে যাব। আজকে আর সেরকম কোনো কাজই নেই। তো এটা হয়ে গেল, এরপর মাংসটা এখন সিদ্ধ হোক, বেশ খানিকক্ষণ ধরে সিদ্ধ হবে, এখন আর কোনো কাজ নেই। আর দেখো এদিকে আমি চালটা তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এটাকে এখন ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। তোমাদেরকে অনেক দিন থেকে ভাবছিলাম একটা কথা শেয়ার করব, কারণ তোমরা অনেকবারই অনেকেই কমেন্টে জানতে চেয়েছো যে আমি আমার হাজব্যান্ডকে কেন বিয়ে করেছি। তো সেটা আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, যেহেতু আজকে বাড়িতে রান্না হচ্ছে এই সব কিছু, তার জন্য। আর তো আমার হাজব্যান্ডকে আমার পছন্দ করার এটাও কিন্তু একটা কারণ, যে ও বিরিয়ানি করতে পারে, আর বিরিয়ানিটা ভীষণ সুন্দর বানায়। আজকেও পুরো বিরিয়ানিটা কিন্তু ও নিজে হাতেই করেছে, অনেক হেল্প করেছে। আমি জাস্ট যে কাজগুলো একটু কঠিন হয় শুধু সেই কাজগুলো একটু জাস্ট হেল্প করেছি, বাদ বাকিটা কিন্তু ওই সব কিছু করেছে। আর এই সপ্তাহে আমার জন্মদিন, সেই দিন তো ওর অফিসের ছুটি নেই, সেই জন্য কি আগে থেকে ও বলছে কি যে তোমাকে কিছু অন্তত করে খাওয়ালে ভালো লাগবে, যেহেতু বিরিয়ানিটাই ও ভীষণ ভালো করে আর অনেক দিন হয়নি, সেই জন্যে বিরিয়ানিটা আজকে ওই করলো। রান্না করছি আর দেখি কি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, এই জন্য এলাম। আর প্রত্যেক সপ্তাহ হয়ে গেছে রবিবারগুলো রান্না করতে বসে, আর তারপরে বৃষ্টি আসে, বেশ সুন্দর। আর এখানে কি বলো তো, আকাশটা না একদম হলুদ হয়ে যায়, কেন জানি না এরকম হলুদ হয়ে যায়। এই দেখো বৃষ্টি হয়েছে, তাও পুরো হয়নি, দেখেছো এইখানটা এখনো পর্যন্ত ভেজেনি, জাস্ট ওইটুকুটা বৃষ্টি হয়েছে, মানে ভেজেনি আর কি, তাতেই কি খুশি গাছগুলো। আর একটা সোদা সোদা গন্ধ আসছে, কি সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগলো। অনেকদিন পর বৃষ্টি হলো, আর পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, পড়ছে এখনও বৃষ্টি পড়ছে, ভীষণ অল্প অল্প। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটুখানি, অল্প অল্প বৃষ্টি পড়ছে, একদম অল্প। চলো, রান্না এখনও কমপ্লিট হয়নি, অনেকটা সন্ধেই বলি, অনেকটা দেরি হয়ে গেছে। আসলে দেখলে তো অনেকটা দেরিতেই রান্না বসানো হলো, সব কিছু করে টোরে। আর তোমাদের দাদাভাইও একদম সাথে সাথে লেগে আছে, ও ছিল বলেই তাই এত তাড়াতাড়ি হচ্ছে, ওই মেনলি করছে, ওকে আমি হেল্প করছি জাস্ট একটু, এই আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করতে হবে, রান্না এখনও কমপ্লিট হয়নি, ভাতটা সবে হয়েছে, চালটা সিদ্ধ হয়েছে আর কি, মাংসটা কষা হচ্ছে, রান্না চলছে, ওটা হওয়ার পর তারপর দমে বসানো হবে, তারপর খাওয়া দাওয়া হবে। খেতে তো মোটামুটি 3টে বেজেই যাবে হয়তো আজকে, কিছু করার নেই। আসলে এইসব করতে গেলে একটু দেরি হয়, আর তারপর তো রান্নাঘরে গেলামই, শুরুই তো করলাম 11:30 থেকে প্রায় বলতে পারো, তো দেরি তো একটু হবেই। যাই হোক, চলো চলো, অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি দেখিয়েছি তোমাদেরকে, এই যে যা বৃষ্টি হয়েছে পুরো উঠোনটাও ভেজেনি এখনও। ভাত তো হয়ে গেছে অনেক আগেই, এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম, আর এই যে দেখো হাঁড়িতে এখন চলছে, বিরিয়ানিটা বসাচ্ছে এই যে তোমাদের দাদাভাই। এটা কি বেরেস্তা, তাই তো? বেরেস্তা সব দেওয়া হয়ে গেছে, এবার শুধু, আচ্ছা এটা মাওয়া, আমাদের ওখানে কি বলে এটাকে? খোয়া ক্ষীর, খোয়াই বলে, আচ্ছা আচ্ছা। এটা এত সুন্দর, আমি তো যেটা নিয়ে এসেছিলো তার অর্ধেক মতন আমি শুধু খেয়ে নিয়েছি, এত সুন্দর খেতে, দারুণ লাগছে। মাংসটা ভাবছিলাম কীরকম কি হবে, সিদ্ধ হবে কি হবে না,
আর তো খুব ভালো সিদ্ধ হয়েছে। ওই বেটা করে নাও, না হলে চামচটা করে দাও। ভাতটা ভীষণ ভালো সিদ্ধও হয়েছে, চালটা খুব সুন্দর দেখলাম। কিন্তু আমাদের হাঁড়িটা একদম ঠিকঠাক নয়, বলো? হাঁড়িটা ছোট হাঁড়ি, একটু না ছোট হলে চাপে ভালো হবে, কিন্তু এ হলে চিটকে টাইপের হলে ভালো হতো। এটা কি ঘি? ঘি। কালারটা দাও না, এটাই মেন কাজ। এটা দাও। এটা বিরিয়ানির মশলাটা আগে তুলে রেখেছিল, বলছে কি ওটা নিচে চলে গেলে না এটা বসে যেত, কড়াইয়ের নিচে ধরে যেত। তো এটা একটু দাও কালারটা এখন না। আচ্ছা, চালগুলো দারুণ দেখতে, আর ভাতটাও খুব সুন্দর আছে, একদম ঝরঝরে, ভাঙেও নি কিচ্ছু না। এখানে সব জিনিসপত্রের দামটা দেখে খুব অদ্ভুত লাগে। এই চালটা আমাদের ওখানে 100 টাকার উপর তো দাম হবে এই চালটার, তো এখানে 80 টাকা কিলো। আর এই গোলাপ জল, কেওড়া জল, এগুলো আমাদের ওখানে 25 টাকা 30 টাকা দাম, সেটা এখানে 70 টাকা 80 টাকা করে দাম। ওটা কি ঘি? আচ্ছা, কালারটা কখন দেবে? এখানের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আর হচ্ছে একটু মিঠা আতর, আর হচ্ছে কালার আছে, ফুড কালার। ওইটা ধরবে ভাতটা, চাপ হয়ে যাবে না? তবে চাপে মনে হয় বেশি ভালো সিদ্ধ হয়, তাই না? বিরিয়ানি চাপে করে না। চাপে করে না? ও, তাহলে তো অসুবিধাই হবে। সবটা দিতে পারবে না। যেটা ভালো হবে সেটা দাও, এমনিতে বেশি করে চাল নেওয়াই আছে, এতটা চাল না করলেও হবে। এটা বেরেস্তা, খোয়া ক্ষীর। বেশ, চলো এরপর দেখি কীরকম কী খেতে হয়, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আবার। দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এসেছি এটা দেখতে। এই যে দেখো, তোমাদেরকে সার্ভ করার পর দেখাতে হবে, এভাবে কিছু বোঝাই যাচ্ছে না, দাঁড়াও সার্ভ করুক তারপর দেখাচ্ছি। দেখো কমপ্লিট হয়ে গেছে, আর জায়গাটা ছোট না হাঁড়িটা একটু, এই জন্য একটুখানি অসুবিধা হলো। তো বাদ বাকি সব কিছু ঠিক আছে, পুরো বাড়ি এখন গন্ধে মোমো করছে, বিরিয়ানির গন্ধে। তো অনেক দিন পর, এমনিতে বাড়িতেও বানানোটা অনেক দিন পরই হলো, আর ওখানেই তো, এখানে তো প্রথম হলো সেটা নয়, কিন্তু বাড়িতেও অনেক দিন হয়নি সেরকমভাবে, দোকান থেকেই কিনে কেটে খাওয়া হচ্ছিলো। প্রায় ধরো 3 মাস তো হয়নি, তার আগে কবে হয়েছে সেটাও খেয়াল নেই। তো যাই হোক, এরকম 3 মাস 3.5 মাস হয়ে গেল হয়নি। হাঁড়িতে তো সেরকমভাবে বোঝা গেল না কীরকম কী দেখতে হয়েছে, হাঁড়ি মানে প্লেটে ঢালুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এইরকম দেখতে হয়েছে মটন বিরিয়ানি, আর পুরো বাড়ি গন্ধে মোমো করছে। মটনের সাইজগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে, কিন্তু দেখতে তো ভীষণই ভালো লাগছে। তোমরা জানাও কেমন লাগছে। আর এই যে স্যালাড, আর ভালো প্লেট তো কিছু নেই এখানে, যা আছে এই দিয়ে চালাতে হচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানিও। কেমন দেখতে লাগলো অবশ্যই জানাবে, খেতে তো দারুণ হয়েছে। তো দেখতে কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এটা প্রথম এখানে করা হলো, এখানে কি বলো তো মেন সমস্যা যেটা হলো, হাঁড়িটা ঠিকঠাক ও বললো সুবিধা মতন হলো না, এই জন্য একটু সমস্যা। মানে হাঁড়িটা আর একটু বেশ চিটকে মতন হলে বেশি ভালো হতো। এর উপরও কিন্তু টেস্ট ডিপেন্ড করে, কিন্তু বাদ বাকিটা সব কিছু ঠিকঠাক ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। চলো আজকের মতন টাটা।